নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। তার আগে দুজন মন্ত্রী পদত্যাগ করেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন সহ গুরুত্বপূর্ণ ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে এ পর্যন্ত ১৯ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রী এর আগে তার সাজার বেশিরভাগ সময় বেআইনিভাবে হাসপাতালে কাটিয়েছেন। ওই সময়টুকু তাকে অবশ্যই কারাগারে কাটাতে হবে, রায়ে বলেছেন বিচারক। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু সংসদে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এখন তার মেয়াদে ৭ম প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার চ্যালেঞ্জে পড়েছেন। মার্কিন সেনাদের অবৈধভাবে যৌন পোশাকে উৎসাহিত এবং যৌনবাহিত রোগের চিকিৎসার জন্য জোরপূর্বক তাদের আটকে রাখার অভিযোগে দক্ষিণ কোরিয়ার কয়েক ডজন নারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা দায়ের করেছেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক কতটা শক্তিশালী এমওইউ তা আবার প্রমাণ করল। এর সুফল দুই দেশই পাবে। গাজা শহরে স্থলসেনা মোতায়েনের পরিবর্তে দুর্নিয়ন্ত্রিত ও বিস্ফোরক ভর্তি রোবট দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নতুন এই যুদ্ধকৌশল সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়ার জন্য যেসব দেশ চুক্তি করতে রাজি না, সেই দেশগুলোর নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করা হতে পারে। পাকিস্তানের কোয়েটা ও বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় বিরোধী জোটের ডাকা হরতালে অন্তত ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রতিবাদে ডাকা এ হরতালে পুরো প্রদেশ কার্যত অচল হয়ে পড়েছে। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা ফর গাজার আয়োজকরা জানিয়েছেন, তাদের প্রধান নৌকাটি মঙ্গলবার ভোরে তিউনিসিয়ার উপকূলে ড্রোন হামলার শিকার হয়ে আগুন ধরে যায়। গাজায় চলমান গণহত্যা ঠেকাতে ৯ দফা পদক্ষেপ ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকবে।